فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি, আজকে পূর্ব রঘুনাথপুর নূরে মাদিনা হাফিজিয়া নুরানি মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট প্রদান অনুষ্ঠানে সম্মানিত উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব মাদ্রাসার এবং জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম উলামা ইকরাম উপস্থিত আছেন। আপনাদের এই গ্রামের সন্তান যারা এতক্ষণ বক্তব্য পেশ করছেন এবং উপস্থিত আছেন অভিভাবক ও অভিভাবকবৃন্দ, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিচ্ছেন। তো এটা আল্লাহ তাআলা যে সন্তান আমাদেরকে দিচ্ছেন, এটা আল্লাহ তাআলার কাছে বড় একটা নিয়ামত। সন্তান আল্লাহ তাআলা সবাইকে দেন না। অনেকেই সন্তানের জন্য 40 বছর 30 বছর ধরে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেছে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছে, পীর সাহেবের কাছে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত যে দিছেন, এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করা দরকার। এই জন্য সর্বপ্রথম শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে সাথে যে আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা দ্বীনের পথে কবুল করছেন। একটু আগে মুফতি সাহেব বললেন যে আল্লাহ তাআলা যাকে ভালো চান তাকে দ্বীনের বুঝ দান করেন। তো দ্বীনের জ্ঞান শেখার জন্য আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে যে কবুল করছেন, যেই মার সন্তান আজকে হাফেজে কোরআন, ওই মার কত সৌভাগ্যবান যে তার ছেলের পেছনে কত মানুষ ইক্তেদা করে। ওই বাবা কত ভাগ্যবান যে তার ছেলে কোরআনের হাফেজ। সবার ভাগ্যে এটা জোটে না। তো আমি বলতে চাই, যেহেতু আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করছেন, এইখানে নিয়েই আসছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সর্বোত্তম ব্যক্তি ওই যে কোরআন মাদি শিক্ষা করে এবং শিক্ষা দেয়। অন্য কারদের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, শুধু যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয় এদের কথা বলছেন। অর্থাৎ আমাদের পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমাদের সন্তানরা কোরআন শিখতেছে, আবার এরা শিখাবে, এরাই সর্বোত্তম জাতির শ্রেষ্ঠ জাত। তো আমাদের গর্ব করে চলার দরকার। আমরা দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। তো এই আজকে যে আমাদের সন্তানরা লেখাপড়া করতেছে, দেখা যায় প্রত্যেকটা সন্তানের পিছনে সব থেকে মায়ের অবদান বেশি থাকে। কারণ বাবা থাকে কাজ কামের ভিতরে, মা সন্তানের খেয়াল বেশি করেন। এই জন্য আমি অভিভাবকদেরকে বলবো, মাদেরকে বলবো যে আপনার সন্তান যেহেতু আল্লাহ তাআলা কবুল করছেন, এর পিছনে মেহনত করার দায়িত্ব আপনার। আপনি আমাদের পর্যন্ত পৌঁছায় দেবেন। আমি শিক্ষক হিসাবে যতদূর আমাদের শ্রম দেওয়া দরকার তাদের পিছনে, ততদূর পর্যন্ত আমরা শ্রম দিয়ে যাব ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো যে আমাদের বর্তমান দেশে যে মহামারী বিরাজ করতেছেন, আমরা আগে লেখাপড়া করছি। লেখাপড়া শুধু আদর স্নেহ দ্বারা হয় না, যদি শাসন না থাকে। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যে আমি সমস্ত পৃথিবীর পালনকর্তা, সৃষ্টিকর্তা, আর রহমানির রহিম, এবং আমি দয়ালু, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আমি দুনিয়াকে সৃষ্টি করেছি এবং তোমাদের উপর আমি দয়ালু, মেহেরবান, তাই বলে তোমাদেরকে আমি ছেড়ে দেব না। মালিক ইয়াউমিদ্দিন, আমি তোমাদেরকে কিন্তু বিচার করব। তো আল্লাহ তাআলা আদরও করছেন, আদরের কথাও বলছেন। এখান থেকে শিক্ষকদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা আদরও করবে এবং তোমরা শাসনও করবে। শুধু আদর করে ছেড়ে দিলে হবে না,
শাসন করতে হবে। তো এই শাসনের হাতটাকে আমাদেরকে ভেঙে দেওয়া হয়েছে, যার কারণে আমাদের সন্তান আজকে হেলায় খেলায় চলে যাচ্ছে, লেখাপড়া আর হচ্ছে না, যতটুকু দরকার ছিল ততটুকু শিক্ষকরা দিতেও পারতেছে না। ভয় যে না জানি যদি একটু তার পিছনে মেহনত করতে যে তার যদি একটু টর্চারিং করা হয়, না যে আমার জেলখানায় দিয়ে যায় কিনা, এই ভয়ে শিক্ষকের ভিতরে প্রতিভা আছে কিন্তু ওই প্রতিভা খাটাইতে পারে না। এই জন্য আমি গার্জিয়ানদেরকে সচেতন করার জন্য বলবো, যদি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হয় তাহলে শাসনও করতে হবে, শাসনের লাঠিকে মজবুত রাখতে হবে। উস্তাদ এইখান থেকে একটা পিটানি দিয়ে দিল, হালকা একটু দাগ পড়ে গেছে, বাবা কিংবা মা চলে আসছে, হ্যাঁ আমার সন্তানকে কেন মারা হলো? খোদার কসম দিয়ে বলি, ওই সন্তান মানুষ হবে কিনা উপরে আল্লাহ ভালো জানে। আপনার সন্তানকে শিক্ষক এই জন্য পিটায় নাই যে তার কাছ থেকে সে সম্পদের আশা করছে, তার সাথে তার ঝগড়া আছে, গন্ডগোল আছে, এই জন্য তাকে পিটাই নাই। তাকে পিটাইছে লেখাপড়া করার জন্য, শিক্ষা অর্জন করার জন্য পিটাইছে। আমরা এটা মেনে নিতে পারি না, যার কারণে আজকে আমাদের থেকে দিন দিন শিক্ষার হার কমে যাচ্ছে, মূর্খতার হার বেড়ে যাচ্ছে। তো আমরা এই জিনিসটাকে মনের ভিতরে লালন করব না, একবারে মাটি চাপা দিয়ে দেব। যদি শিক্ষক তাকে একটা পিটানি দিয়ে থাকে, বাসায় গিয়ে যদি বলে, তাকে আরও একটু ধমক দিয়ে বলা যে তোমার শিক্ষক তো পিটাইছে ভালোর জন্য পিটাইছে, তুমি লেখাপড়া করো না এই জন্য পিটাইছে, শিক্ষক তো তোমার কাছে 10 টাকা চায় নাই যে তুমি দিতে পারো না এই জন্য তোমাকে পিটাইছে। আমার একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, গার্জিয়ানদেরকে বেশি খেয়াল করে শোনার জন্য বলতেছেন, যে প্রত্যেকটা ছাত্র আপনারা যে দেখতেছেন আলেম আমাদের সামনে বসে আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, এনারা এমনি এমনি হয় নাই, তাদেরও চেষ্টা আছে, তাদের গার্জিয়ানদেরও চেষ্টা আছে। একটু কারগুজারি শুনে দেখেন না পিছনের। সামান্য আমি অধমের একটা কারগুজারি আপনাদেরকে শোনাই। আমি মেলা বড় লোকের ছেলে না, আমার বাপ একজন কৃষক। তো আমি যখনই লেখাপড়া করতাম, আমি শুরুতেই দূরে লেখাপড়া শুরু করছি। তো সপ্তাহে যখন বাড়ি আসতাম কিংবা মাসের ভিতরে একবার বাড়ি আসতাম, তো আমার শুধু ওই ভাড়ার টাকাটা 20 টাকা দিত। তখন 20 টাকার অনেক মূল্য ছিল, কিংবা 10 টাকা দিত। আমি যখন হেফজখানায় পড়া শুরু করলাম, তখন আমার মা বলল, বাবা তুমি প্রতি পাড়া শেষ করবা আর বাড়ি আসবা, আমি তোমাকে প্রতি পাড়া শেষ করে বাড়ি আসবার পরে একটা করে ডিম সেদ্ধ করে খাইতে দেবো, একটা করে ডিম সেদ্ধ করে খাইতে দিব। আমার মনের মধ্যে ওইটা সবসময় জল্পনা কল্পনা করতো। এর ভিতরে আমি বাড়ি গেলে আমার ভালো মন্দ খাইতেও দিত না, যদি বাড়ির টান হয়ে যায়। তো আমি প্রতি পাড়া যখন শেষ হতো আনন্দের সাথে বাড়ি যেতাম, যে মারে বলতাম, মা আপনি কি বলছিলেন মনে আছে তো? তো বাড়ি যাওয়ার সাথে সাথে মা আমাকে একটা ডিম দিয়ে ভাত দিতেন। তো এইভাবে আমাদের সন্তানদেরকে উৎসাহ দেওয়া দরকার। শুধু তাদেরকে যে ধমক দিতে হবে এটাও না, তাদেরকে উৎসাহ দিতে হবে। একটা জিনিস যদি আপনার কাছে আবদার করে চেয়ে বসে যে বাবা আমার একটা জামা বানিয়ে দেবেন, তখন তাকে ডাকতে হবে, আব্বু এদিকে আসেন। যদি না পারেন কৌশলে তাকে কৌশল বিনিময় করে, কিন্তু তার মন ভেঙে দেওয়া যাবে না। তাকে উৎসাহ দিয়ে আমাদেরকে সামনে এগিয়ে নিতে হবে। এবং শিক্ষক ও অভিভাবকের ভিতরে, শিক্ষক এবং অভিভাবকের ভিতরে শত্রুতা পোষণ করা যাবে না কখনো। সবসময় পরামর্শ করতে হবে। আমি নোয়াপাড়া মাদ্রাসায় চাকরি করতাম যখন, তখন আমরা শিক্ষকরা একটা বোর্ড বসাইলাম, আমরা পরামর্শ করলাম যে অনেক গার্জিয়ান আছে যাদের মনের ভিতরে যে অনেক প্রশ্ন আছে, অভিযোগ আছে, তো এই অভিযোগগুলো আমাদের কাছে কিভাবে ব্যক্ত করবে। তখন মোহতামিম সাহেব সহ আমরা সবাই মিলে পরামর্শ করলাম যে সবাই বলতেছে যে একটা অভিযোগ বক্স রাখা হোক। তখন আমি ওইখানে নতুন গিয়েছিলাম, তো আমি বলতেছি, হুজুর অভিযোগ কেন হবে? অভিযোগটা না দিয়ে ওইখানে যদি আমরা পরামর্শ বক্স দেই তো এটা মনে আমার আরও ভালো হয়।
কারণ একজন শিক্ষকের প্রতি গার্জিয়ান এসে অভিযোগ করবে, এটা দেখতেও খারাপ, শুনতেও খারাপ। এসে পরামর্শ করবে, ভাই ভাই বসে পরামর্শ করবে। আপনিও গার্জিয়ান, আপনিও পিতা, আমিও রুহানি পিতা। আসেন আমরা আমাদের সন্তানকে এগিয়ে নেওয়ার জন্য, সামনে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা পরামর্শ করি যে কি করা যায়। এখন সে এই করতে চাচ্ছে, তো হুজুর আমরা কি করতে পারি, সমন্বয় করে তাকে সামনে কিভাবে এগিয়ে নেওয়া যায়। তা না করে আমরা যদি কোনো সমস্যা হয়ে যায় এলোমেলোভাবে আমরা এসে জিজ্ঞাসা করি, এলোমেলোভাবে জিজ্ঞাসা না করে দেখেন আপনার একটা সন্তান বাড়িতে থাকে কত দুষ্টামি করে, তাই আপনি সহ্য করতে পারেন না। আর আমার 10 মার 10টা সন্তান, 30 মায়ের 30টা সন্তান নিয়ে আমারে থাকতে হয়, কত যন্ত্রণা আমারে সহ্য করতে হয়। সবসময় মানুষের মন মেজাজ ঠিক থাকে না, দেখা যায় অনেক সময় অনেক কিছু বলে ফেলেই, কিছু অল্প তারে শাসন করার দরকার ছিল একটু বেশি করে হয়ে যায়। পরে আমরাও বুঝি, আমরাও মানুষ মাত্রিক ভুল হইতেই পারে। এই জন্য আমরা সকলে গার্জিয়ানদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সচেতন থাকবেন এই ব্যাপারে, আপনারা অধিকাংশভাবে সবাই সচেতন থাকবেন এবং কিভাবে তাদের উৎসাহ দিয়ে, সকালে খানা খাইতে গেছে আর আসে না, আপনারা একটু সচেতন থাকবেন যে সে মাদ্রাসায় পৌঁছালো কিনা, একটু মাদ্রাসা পর্যন্ত পাঠাই দিবেন। আরেকটা আমি এলোমেলো কথা বলতেছি আপনাদের সামনে, যে আমাদের এই মাদ্রাসা শুরু লগ্ন থেকে একজন শিক্ষক ছিলেন। এমনও ছাত্র এখানে আছে যে তার হাতে কড়ি এখান থেকেই শুরু হয়েছে, অধিকাংশ ছাত্র এখানে। তো সেই হুজুর এখান থেকে যাওয়ার কারণে একটু এলোমেলো আমাদের মধ্যে হয়েছে। তো এই প্রতিষ্ঠান আপনাদের বুকের উপরে, এইখানে বাইরের পোলাপান এখানে নাই, বাইরের ছাত্র এখানে না, আপনাদেরই গ্রামের ছাত্র, আপনাদের ইউনিয়নের ছাত্র, আপনাদের মহল্লার ছাত্র, আপনারা বাইরের কেউ না। তো এই প্রতিষ্ঠান যদি এক সময় ভেঙে পড়ে তো আপনাদেরই ক্ষতি হবে। আমি মেলা দূর থেকে আসছে, আমার বাড়ি কোথায় কেউ জানেনও না, আমি চলে যাব, কিন্তু আপনার প্রতিষ্ঠান কিন্তু আপনার গ্রামে থেকে যাবে। শিক্ষক আসবে যাবে, তাই বলে যে তাকে কেবলা বানায় রাখতে হবে এরকম না, প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে আমাদের। আমি একদিন এখান থেকে থাকবো না, চলে যাব, তাই বলে কি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে? প্রতিষ্ঠান তো প্রতিষ্ঠানের জায়গায় থাকবে। আপনাদের চেষ্টা থাকবে যে আমার প্রতিষ্ঠানকে আমি কিভাবে ধরে রাখবো, আমার সন্তান দিয়ে, আমার শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, যেভাবে হোক প্রতিষ্ঠানকে খাড়া করতে হবে। এবং আমি ছাত্রদেরকে বলবো যে যেই উস্তাদি তোমাদেরকে পাঠদান করাবেন ওই উস্তাদের সবসময় সম্মান এবং ওই উস্তাদের প্রতি ভালোবাসা রাখতে হবে। ছাত্রদের যদি 3টা জিনিস না থাকে ছাত্রের মধ্যে, তো ওই ছাত্র লেখাপড়া শিখেও ভালো কিছু অর্জন করতে পারে না। একমাত্র উস্তাদের সাথে ভয় রাখা যাবে না, উস্তাদের সাথে ভয় রাখা যাবে না, উস্তাদের সাথে পরামর্শ করতে হবে। ভয় বলতে সেই ভয় না, লেখাপড়ার ক্ষেত্রে কোনো ভয় রাখা যাবে না। আমি হচ্ছে না বারবার উস্তাদের কাছে যাব, কোনো সমস্যা হয়েছে উস্তাদের কাছে যে পরামর্শ করব। এবং উস্তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, উস্তাদের জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে, নিজের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ আমার জিন জাকাত বৃদ্ধি করে দিন, আমার মেধা শক্তি বৃদ্ধি করে দেন। একটা ঘটনা, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ছাত্র, নাম হলো ওয়াকি', শাকাউতু ইলা ওয়াকিন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্না ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালি আসি। আমি এর আগে একটু বলতে চাই যে এইখানে যারা আছেন ছোট ছোট বাচ্চারা, এরা সর্বোচ্চ 12 বছর বয়স, এরা এখনো ভালো মতো গুনাহ কি জিনিস এখনো বোঝে না, কিংবা বুঝলেও সবাই বুঝে না। অল্প কিছু সংখ্যক ছাত্র গুনাহ সম্পর্কে ধারণা হয়েছে, পাক নাপাক কি সম্পর্কে ধারণা হয়েছে। তো এদের জন্য করণীয় কি? এদের জন্য করণীয় হলো আমাদের গার্জিয়ান, আমরা যদি কোনো পাপাচারের ভিতরে লিপ্ত থাকি আমরা ওইখান থেকে ফিরে আসব, নাহলে আপনার কারণে আপনার ছেলের উপরে প্রভাব পড়বে। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, শুধু সন্তান মাদ্রাসায় দিয়ে দিচ্ছি এইটা না, তার জন্য দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। আমি আমার আরেকটা ঘটনা শোনাচ্ছি। যখন আমার সবসময় আমার যখন পরীক্ষা শুরু হয়ে যেত, বাড়ি ফোন করতাম, মা কিংবা আব্বা আমার পরীক্ষা, আপনারা দোয়া করবেন।
আমার যেই কয়দিন পরীক্ষা চলতো আমার মা সেই কয়দিনই রোজা রাখতেন। 1 সপ্তাহ পরীক্ষা চললেও আমার মা 1 সপ্তাহ রোজা রাখতো। আমার লেখাপড়ার শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজটা আমার মা করে গেছেন। তো আপনারাও শুধু মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন, লিল্লাহ ছেড়ে দিচ্ছেন এরকম না, সন্তানের জন্য দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। এটা ইলমে নূর, এটা আল্লাহ তাআলা কোনো গুনাহগারকে দেন না। ফাইন্না ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইতালি আসি। আল্লাহ তাআলা কোনো গুনাহগারকে এই নূর দেন না। তো ছাত্র ভাইরা যদি কোনো গুনার ভিতরে লিপ্ত থাকেন, আমি বলবো সেই গুনাহ থেকে গুনাহ পরিহার করে তওবা করে ফিরে আসেন। তা না হলে আল্লাহ তাআলার একটা নূর, এই নূর আল্লাহ তাআলা গুনাহগারের সিনাই দেন না। আপনি যদি একটা কেরোসিনের বোতল নিয়ে মধুর দোকানে যান, কখনো ওই দোকানদার আপনার ওই কেরোসিনের বোতলে মধু দিবে না। তো এটাও সেরকম, তার থেকে উত্তম জিনিস, কারণ এটা কোনো দুনিয়ার কোনো রচিত কোনো মানুষের কিতাব নয়, এটা আল্লাহ প্রদত্ত একটা নূর। এটা আল্লাহ তাআলা সবাইকে দেন না, গুনাহগারকে দেন না। এই জন্য আমাদের গুনাহ থেকেও ফিরে আসতে হবে। তো সময় স্বল্পতার কারণে ধারাবাহিকভাবে অনেক কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু বলতে পারতেছি না সময়ের কারণে। তো আমি আবারও গার্জিয়ানদেরকে সচেতন করার জন্য বলবো যে আপনারা আপনার সন্তানদের প্রতি অধিক যত সচেতন আছেন আরও একটু বাড়িয়ে দেন। তারা মাদ্রাসায় ঠিক মতন আসলো কিনা, ক্লাস ঠিক মতন করতেছে কিনা, লেখাপড়া ঠিক মতন করতেছে কিনা। শুধু আপনি আমার কাছে আসলেন, আসার পরে আমাদের মধ্যে শিক্ষকদের ভিতরে দুটো জিনিস আছে, কেউ কিছু গোপন রাখে আর কেউ কিছু প্রকাশ করে দেয়। যখন গার্জিয়ানরা আসে যে আমার ছেলে কেমন পড়তেছে, হ্যাঁ আপনার ছেলে তো খুব সুন্দর পড়তেছে, তাকে মন মাথায় দেয়, গার্জিয়ানকে হাসি খুশিতে রাখে, কিন্তু আসলে ছেলে কিছুই নেই, ভিতরে কিছুই নাই। তো আমি আমার থেকে বলতেছি, আমি এরকম আসলে বলার মন মানসিকতা আমার নাই। আপনার সন্তান যেটুকু আছে আমার কাছে আমানত, আমি ততটুকু বলার চেষ্টা করব যে আপনার সন্তান এরকম পারে, সে লেখাপড়ায় এরকম মেধাবী, তার এই লাইনের থেকে যদি অন্য লাইনে দেন তাহলে আরও ভালো হবে, এটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে, ভয় রেখে। কারণ আপনার প্রত্যেকটা সন্তান আমার কাছে আমানত। আমি গার্জিয়ানদেরকে উৎসাহ দেবো না যে আপনার ছেলে তো খুব সুন্দর পারতেছে, যদি বলি আপনার ছেলে পারতেছে না তাহলে তো আপনি এখান থেকে নিয়ে যাবেন, এই ভয় আমার ভিতরে নাই। আর আমি এরকম কথা পরামর্শ আপনাদেরকে দেব না। আশা করি আপনারা এসে ছাত্রদের খোঁজখবর নেবেন, মাদ্রাসার খোঁজখবর নেবেন।